হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আমরা সবাই পরিবারের সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের সাথে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হলো আজকে বাসায় রোস্ট কীভাবে রান্না করলাম আর পোলাও কীভাবে রান্না করলাম আপনাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে বাসায় একটা ব্রয়লার মুরগি এনেছিলাম। মুরগিটা অনেক বড়, তাই বাচ্চাদেরকে একটু রোস্ট রান্না করে দিই। তো ঘরোয়াভাবে ঘরের পরিমাণ মতো সব উপকরণ দিয়ে আজকে রোস্টটা রান্না করব। তো আমি 10টা মুরগির বড় বড় করে পিস নিয়ে নিলাম। আর 10টা নেওয়ার সাথে দিকে আধা কাপ হাফ লিটার দুধ নিয়ে নিলাম। দুধ বাসায় তো টক দই নেই, তো একটা লেবু চিপি রস নিয়ে নিলাম। তারপরে 2 চামচ হলুদের গুঁড়ে, 1 চামচ জিরার গুঁড়া, গরম মশলা আর আদা 2 চামচ। ব্রয়লার মুরগি যখন আদা 1 চামচ দিয়েছি, সাথে লবণ 1 চামচ, তারপরে মরিচের গুঁড়ি প্রায় 1.5 চামচ। বেশি দিতে মশলাগুলো দিয়ে ভালো করে পুরাটা, মরিচের গুঁড়া 2 চামচ দিয়েছি। ভালো করে মশলাগুলো দিয়ে মাংসটাকে মেখে রেখে দেব। তো একদম ঘরোয়াভাবে রোস্টটা কীভাবে রান্না করি আপনাদেরটা দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো এইভাবে ঘরোয়াভাবে রোস্টটা অনেক মজা টেস্ট হয়। আমি মাংসগুলা বড়গুলোকে একটু কাঁটা চামচ দিয়ে একটু হালকা হাতে সবগুলোকে মাংস ভিতরে ঢুকে যায় সব প্রতিদিন। দেখেন মাখার পরে কি সুন্দর একটা কালার চলে আসলো। এভাবে ঘরোয়াভাবে রোস্টটা অনেক মজা লাগে। তো সব উপকরণ দিয়ে রোস্টটাকে মেখে আপনারা সবসময় আধা ঘন্টা 20 মিনিট রাখার ট্রাই করবেন। সাথে সাথে রোস্টটা চুলায় বসালে এটা ভিতরে সব মশলাটা ঢুকে না, মজা হয় না মাংসর ভিতরে, মানে মাংসটা খেতে টেস্ট হয় না। তো আমি কি করলাম, এখন সব দেখতে পারলাম তো আপনারা সব উপকরণ দিয়ে মেখে রেখে দিলাম। তো এদিকে আমি এবার পোলাও রান্না করার জন্য চালটা নিয়ে নিলাম। তো আমি আমার হাতে 2 বাটি, ওইখানে প্রায় 1 কেজির থেকে একটু কম হবে, 2 বাটি চাল নিলাম। বাসায় আমরা পরিবারের 5 জন, ওরা যেন সবগুলা বরাবর খেতে পারে পেট ভরে। তো 2 বাটি চাল নিলে আমাদের ফ্যামিলি সবার হয়ে যাবে। তো 2 বাটি চাউল নিলাম। ভাতগুলো কীভাবে একদম জোরে রান্না করতে হয় আপনারা যারা সবাই তো জানেন, তারপরও যারা জানেন না কীভাবে রান্না করে দেখেন। তো চালটাকে আমরা ধুয়ে নিলাম। চালটা বেশি অনেকক্ষণ বিছিয়ে রাখা যাবে না, কিন্তু এই চালগুলো একদম ডেগা। তো আমি 2 প্যাকেটের চাল নিলাম। তো চালটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। যখন অনেক সময় আমাদের চালের মধ্যে থাকে, ছোটো ছোটো পাথর থাকে, তারপরে আবার ধান থাকে। এখনকার ওগুলো নাই, আগে কিন্তু প্রায় সময় দেখা যায় তো চালের মধ্যে, তো এখন নাই। তো চালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা চাটনির মধ্যে রেখে দিলাম। তো ওইদিকে রোস্টের জন্য পেঁয়াজ চুলায় বসিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে একদম ভাজা করে কিছুটা উঠিয়ে রাখিয়ে দেব। আরগুলা মাংস রোস্টটা চুলায় দিয়ে দেব। তো দেখেন আমার পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজা হয়ে গেছে। তো একটু পেঁয়াজটা অল্প করে আলাদা করে রেখে দেব। এতো কিছুটা তুলে রেখে দিলাম। তো মাংসগুলো এখন রেখে দিলাম। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো হয়ে গেল। মাংসটা একদম ম্যারিনেট পুরাটা বরাবর করার চেষ্টা করবেন আপনারা। এই তো দেখেন এখন আস্তে আস্তে একটা করে চুলায় প্যানে বসিয়ে দেব। আজকে যে কীভাবে যে একটা দারুণ রোস্ট হলো, মানে মাংস চিকেন থেকে রোস্টের ঝোলটা এত যে পছন্দ করছে সবাই ঝোলটা খেতে অনেক পছন্দ হয়েছে। তো এখন সব রোস্টটা আস্তে আস্তে সবগুলো চুলায় বসিয়ে দিলাম। তো রোস্টটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে একদম চুলার জাল একদম লো করে দিয়ে আমরা ডিম করে দিয়ে আমরা পোলাওটা বসিয়ে দেব। তো এদিকে আস্তে আস্তে আমার রোস্টটা হয়ে যাবে। একটু মাঝে মধ্যে একটু 2-4 মিনিট পর একটু লাড়াচাড়া দিবেন।
তো একদম ভিতরে দেখবেন রোস্টের সবগুলো মশলা দিয়ে মাংসটা একদম একটু পানি দেবেন না, পানি দিয়ে না দেওয়ার সাথে সাথে সবগুলো পানি বাইরে রোস্টটার ভিতরে পুরোটা পারফেক্টভাবে হয়ে যাবে। তো আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে, ভালো লাগবে খেতে। আর আপনাদের সাথে মানে রোস্টের ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, আর আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন আপনারা সবাই। এখন আমাদের সবার পরিবারের মতন আপনারা পুরো ভিডিওটা দেখলে পুরো ভিডিওটা বানানোর জন্য উৎসাহ লাগে। তো আপনাদের সাথে এগুলোই তো শেয়ার করি, রান্নাবান্না অন্য কিছু শেয়ার করি। এখন আমরা চুলায় ঢাকনা দিয়ে রেখে দেব। তো এদিকে আমরা পোলাওটা বসাই দেব। তো কীভাবে পোলাও রান্না করি দেখতে থাকেন আপনারা। তো রোস্টটা একটু লাড়াচাড়া কিছুক্ষণ পর লাড়াচাড়া দেবেন, কেন জানি মশলা জাতীয় জিনিস নিচে দিয়ে না লাগে। এই তো আপনাদের সাথে আজকের রোস্টের ভিডিওটা শেয়ার করলাম। কালারটা একদম কি সুন্দর একটা কালার হয়। তো আমি একটু বাদাম বেটে রেখেছি, ওইটা আরও কিছুক্ষণ পরে দিব। মাংসটা কষানোর পরে দিয়ে তো বাদামটা দিয়ে দেব। আজকে আমি শরীরটা অসুস্থ কারণে আজকে কয়েকদিন ধরে ভিডিওটা শেয়ার করতে পারতেছি না, কোনো ব্লগ ভিডিও রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না। আজকে শুক্রবার ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আমি চালটা ধুয়ে রেখে দিলাম। এখন পোলাওর জন্য চুলায় পাতিলটা বসিয়ে দিলাম। তো একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে একটু হালকা তেজপাতা, তারপরে যে 2টা এলাচি আর একটু হালকা মশলা দিলাম। তো মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তো চালের পোলাও চাল সবসময় আপনারা কী করবেন, একদম ভালোভাবে ভেজলে কিন্তু গরম পানিও লাগে না। আমি তো এভাবে রান্না করি, আমার ভাতগুলো একদম ঝরঝরে হয়। আমি গরম পানি সাথে চাউলের সাথে দিয়ে আমি সবসময় ঠান্ডা পানি দিয়ে রান্না করি। কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় চাউলটাকে একদম ভাজা করে ফেললে তো আর এগুলো মানে একটার সাথে একটা ভাত লাগে না, ভাতগুলো খেতেও মজা লাগে, একদম ঝরঝরে হয়। আমি তো এভাবে বাসায় রান্না করি, আপনারা কীভাবে রান্না করে জানি না, একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। তো দেখুন আমি একদম যতক্ষণ আমার চালগুলো ভাজা হয়নি একদম লাড়তে তো পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে গেছে। তো পানির কালারটা একটু হয়েছে। তো দেখেন ওইদিকে ঢাকনা দিয়ে ভাতগুলো পানি পরিমাণ দিয়ে আমি বসে রেখেছি। এদিকে আমার রোস্টটা পুরোপুরি রান্না হয়ে গেল। তো আজকে দুপুরের খাওয়া দাওয়া এটাই ছিল। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক দিয়ে আপনারা সবসময় সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। আপনাদের সাথে একটুটুকু ভিডিও শেয়ার করলাম। আজকে আর অন্য কোনো ভিডিও দেখালাম না, আজকে রোস্ট আর পোলাও ভিডিও দেখালাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন আপনারা। আল্লাহ হাফেজ। দেখেন কি সুন্দর করে পারফেক্টভাবে ভাতগুলো হয়ে গেল। আপনাদেরকে যেভাবে আমি নিজে বাসায় রান্না করি আপনাদেরকে এভাবে শিখেছি, আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করে যাবেন, একদম দেখবেন ভাতগুলো ঝরঝরে। কীভাবে আমরা বিয়ে বাড়ির বা পোলাও রান্না করে ওইভাবে আমি বাসায় রান্না করি সবসময়। আমার পোলাও অনেক সবাই পছন্দ করে আমার হাতের পোলাও খাওয়ার জন্য বা রোস্টের জন্য। তো আপনারা ভালো লাগলে আমার বাসায় আসি ঘুরে যেতে পারেন। তো
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এতে পারফেক্টভাবে রোস্টটা হয়ে গেল। তো দেখেন কি সুন্দর একটা পারফেক্টভাবে পোলাও আর রোস্ট হয়ে গেল।